আচ্ছা জান, তোমার কি সেসব কথা মনে পড়ে, মনে আছে? আর একটু জানলা খোলো না, তোমাকে একটু শুয়ে দেখি, টাচ করে দেখি। ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল। আরে জানলা করবো কেন? আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। এভাবে বাইরেই দাঁড় করে রাখবা? একটু জানালাটা খোলো না। জানলা দিয়ে কি করা যাবে? জানলা কিছু না, যদি হাত বাড়ায় একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি কিছু দিতে পারবো না। ওরে পাগলি, তোমাকে একটু শুয়ে দেখবো। না না, আমার ভালো লাগবে না, শুনলে না গা গরম। ওরে জান, জানালার বাইরে থেকে তো আর মজা লাগে না। একটু চেষ্টা করো না ভিতরে নেওয়ার জন্য। আমি ওটা চেষ্টা করে ওটা দাঁড় করে নিব, আসেন। আরে বাইরে থেকে তো তোমাকে দেখার স্বাদ মিটবে না, বুঝছো? আচ্ছা, তোমার যে একটা তিল ছিল সেটা কি হলো? তুই তো তিলটা দেখছেন, এটা মনে রাখছি। আরে আমি তোমার ওই তিলের কথা কি বলতে পারি? ওইটা সবসময় মনে রাখছি, বুঝছো? তাহলে একটা কথা বলি এইসব, হুম। আপনি যেদিন আমার সাথে ওইটা হবে না, হ্যাঁ। ওই তিলটা অনেক অনেক লং টাইম নিয়ে দেখাবো। একটু দেখাও না বিয়ান। ওটা তিল দেখি, আচ্ছা দেখাচ্ছি। এই তিলটা কোথায় মনে আছে কি? এই যে তিলটা। আরে, ডান ঠ্যাঙে তো এটা ছিল। আরে ডান পায়ে মানে? না না, ভুল হয়েছে, বাম পায়ে। এই যে তিলটা দেখা যাচ্ছে, এখনো আপনার মনে আছে? আরে দেখাও না একটু। আমার লজ্জা লাগে, কাছে এলে দেখাবো। আচ্ছা দেখেন, এই যে দেখছেন, দেখছেন তিলটা, দেখছেন তো তিলটা বের হয়েছে তো এই। জান, তোমার ঠ্যাং গুলো না বেশ সুন্দর, মোটা মোটা, অনেক সুন্দর লাগছে। তাই না? এই জান, তুমি এত সুন্দর হয়েছো, আসলে তুমি সবসময় বাসাতে কি খাও? আমি তো ভাত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, আর কি খাবো? আচ্ছা, তোমার গলার এই অলংকারে তোমাকে কে দিল? এত সুন্দর। হ্যাঁ। এই সোনা না, তোমার সোনার মতোই একদম কালার, সুন্দর চকচকা, দেখতে ভালোই লাগছে, তোমার সোনাটার মতোই। আরে হ্যাঁ, তিনি আপনি না আগের মতোই ঠংকামি রয়ে। আমার মনে হয় তোমার অন্য নাগর তোমার এইটা কিনে দিছে, তাই না? পাগল মতো কথা বললেন না, আমি দেখাইছিলাম না। তোমার সোনা তো কালো, তাই না? আমার সোনা কালো না। আরে সোনা বলিনি, স্বর্ণ। ও, তাও বলো। কানটা একটু পরিষ্কার করো, বুঝছো? তোমার সোনাই ভুল। শোনেন, আমার সোনা কালো না সাদা, ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি। হুম। ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল আমার শাশুড়ির জমি, মনে আছে? কেমন লাগছিল সোনা? খুব ভালো লাগছিল তাই না? আচ্ছা জান, তোমার সোনার দাম কত? বুঝলাম না। কি বললেন? তোমার এই সোনাটা কত দিয়ে কিনছিল? মানে মানে গলাটা, নাকি আমার কাছে যে আল্লাহ পাক দিছে ওটা? আরে না না, ওটা বলিনি। উম, আরে স্বর্ণ বলছি, স্বর্ণ। এটা বললাম না, বড় ভাই দিছে। কত এটা, মূল্য কত এটা? এটা মনে হয় 50,000 টাকা। ও বাবা। এই জান, এই জান, একদিন তোমার সোনাটা আমাকে একটু ভালো করে দেখায় তো, কত দাম দিয়ে বানাইছো, দেখবো তোমার সোনাটা কেমন। অবশ্যই দেখাবো, যেভাবে দেখতে চান নাড়াচাড়া দিবেন, দেখবেন, আমি আবার ইচ্ছে করলে কিছু করতে চাইলে আমি করবেন। আমি কবে যাব তোমার এই সোনা দেখতে? আপনি কালকে আসেন। ওরে জান, আমি কিন্তু গেলে কালকে রাত্রে যাব। আরে কালকে আসলে ভালো হবে, আমার শাশুড়ি তো মরেই গেছে, আর মেয়েটা কালকে আমি ওর নানুর বাড়ি পাঠাবো। আপনি আইসেন, ওকে। মাস্তি করবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব। অনেক মজা হবে। দেখো আবার রাতের পরে ঘুমের বসে অন্য জায়গায় আবার চলে যাও না। পাগল হয়েছেন আপনি, আপনার জন্য আমার পরানটা কেমন করতেছে। কখন বিয়ে সাথে কাছে পাবো, কখন পায়ের মাথা থেকে কপাল পর্যন্ত চুমু খাবো। আমি জানি না বিয়ে গরম হয়ে যায় আপনার সাথে কথা বললে। ও, তাই নাকি? ওরে বাবা, আমার আবার কপালটা এত খুলে গেল, তোমার কাছে এত ভাগ্যবান আমার। আরে আপনি তো ভাগ্যবান আগে থেকে, আমার মতো বিয়ে পেয়ে আপনি খুশি না? ও জান, হুম। আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকবো না। কেন? যেসব রং তামাশা দেখছি দুনিয়াতে, আর ভাল লাগে না। আরে বিয়ে সাপ, বিয়ে তো শুধু বিয়ের জন্যই। আরে না জান না, তোমাকে না আসমানের হুর পরির মতো লাগে, বুঝছো? আর কইন না, কইয়া গায়ে গরম করেন না, কিন্তু আমি কিন্তু এখন চলে আসবো।
এই জান, হ্যাঁ, আচ্ছা জান, তুমি রাত্রি একা একা কিভাবে শুয়ে থাকো? আমি একা একা কোল বালিশটা জড়াই ধরে শুয়ে থাকি, কি করবো? কোল বালিশটা কিছু বুঝে না। আজকে রাত্রে স্পেশাল খাবার নিয়ে তোমার বাসায় যাব, তুমি দরজা খুলে রাখো, জানলা খুলে রাখো, বুঝছো? আরে জানলা করবো কেন? আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। আরে জানলা খোলা থাকলেই হবে, দরজা খোলা লাগবে না ভিতরে, কারণ যাব না, বুঝছো? জানলা দিয়ে কি করা যাবে? জানলা, কিছু না, যদি হাত বাড়ায় একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি কি কিছু দিতে পারবো না। আরে জানালা দিয়ে আদর করা যাবে, বোঝে না পাগলি। না না, আমার ভালো লাগবে না, শুনলে আরো গা গরম হয়ে গেলে আমার সমস্যা। আচ্ছা জান, এটা কোনো কথা? আচ্ছা, আপনি রাত 12টার পরে আসুন জানালার সামনে, একটু দেখি। আর ঠোঁটটা না, এই জান, তুমি কি খাওয়া দাওয়া করছো রাত্রে? না এখনো খাইনি, মনটা ভালো না তো। কেন, মনে আবার কি হলো? যা, জীবনে কেউ নাই, তার মন কেমনে ভালো থাকিবে। আমি কি খাওয়াই দেবো জান? হুম, দূর থেকে কি খাওয়ানো যায়? যাবে না কেন, ইচ্ছা থাকলেই যাই। তবে তোমাকেও আমার খাওয়াই দিতে ইচ্ছে করে, তুমিও আমাকে খাওয়াই দেবে। যখন কাশে আসবেন না, তখন আমি আপনাকে খাওয়াই দেবো, আপনি আমাকে খাওয়াই দেবেন, ওকে? আচ্ছা জান, আমি তোমার কাছে গেলে তোমার কেমন অনুভূতি জাগে? তুমি কি আমাকে অনেক আদর করবা, অনেক ভালোবাসবা? নাকি আমি যদি তোমাকে অনেক আদর করি, অনেক ভালোবাসি, বুকে জড়ায় ধরি, অনেক স্বপ্ন আমার, তাহলে তোমার কেমন লাগবে বলো তো জান, তোমার অনুভূতিটা? এই যে বুঝেনি তো, বিয়েতে যা হয় আর কি, ছেলেদের এরকম করলে। আহা হা, সত্যি? হ্যাঁ। তাহলে তো অনেক আদর করতেই হয় তোমাকে। হ্যাঁ, করবে একদিন। বেশ, আমার একটু ঠান্ডা করে দেন না, খুব খারাপ লাগছে। কেমনে ঠান্ডা করবো বিয়ান, আমার অবস্থাই তো তাই। তা আমি তো গরম হয়েছি। বরফে ডুব দেবো, বুঝছো? কে ঢুকবে? বরফে, বরফে। তাহলে আমি কই ঢুকবো বলেন? ওরে জান, বরফে ডুব দিয়ে সমস্ত শরীর ঠান্ডা করতে হবে, বুঝছো? বেশ, ওখান থেকে না কিছু দেওয়া যায়? কি দেওয়ার আছে ভাই? এখান থেকে দেওয়ার মতো শুধু বরফের ওই ঠান্ডা পানিই দেওয়া যায়, আর তো কিছু দেওয়ার মতো নাই আমার কাছে। তোমাকে ঠান্ডা করার মতো অবস্থান থাকলে তো এখনই ঠান্ডা করতাম, বুঝছো? যেখানে পানি দিলে ঠান্ডা হয় সেই পানি আমার লাগবে। এই জান, কোন? তুমি তো ঘুরে ঘুরে ওই একই কথা বলছো। ঘুরে ঘুরে ওটা বলতেছি কেন, বুঝতেছেন না? আমি তো ওটাই চাচ্ছি। আরে শুনো না আমার কথা। কোন? যত কিছুই বলি জান, শুধু তোমার কাছেই মনটা যাইতে ইচ্ছে করে। তাহলে একটা কাজ করেন, কি করবো বলো? কাছে চলে আসেন। তুমি যে জিনিস তোমার কাছে যাইতে ভয় করে। ভয় করে? আরে আপনি কিছু করতে পারেন না, সবাই আমি করবো, আসেন। আরে যুবক বয়সে না আমি এই মানুষ দেখে কখনো ভয় করিনি, হিংস্র বাঘের মতো গেছি। আর এখন? আরে কোনো ভয় নেই, আপনার কষ্ট দিব না, আসেন না। আচ্ছা যান, আমি তোমার সঙ্গে এমনি মজা করলাম, বুঝছো? অবশ্যই আমি আসবো, কিন্তু শোনো, রাত 11টার পরে তুমি জানালা খুলে রেখো। তারপরে ওখান থেকে তোমার সাথে কথা বলে তারপর দরজা খুলবা। ভিতরে ঢুকে তোমার সাথে অনেক মজা করব, অনেক আলাপ করব, অনেক গল্প করব, অনেক ভালোবাসবো, বুঝছো? আমি আসছি কিন্তু, সিরিয়াস বলছি। রেডি থেকো, হ্যাঁ? সত্যি? চলে আসেন। আমি তো বললাম রে বাবা, সত্যি আসবো। অপেক্ষা করো। কলিজার ভাই, যদি আপনার ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ধন্যবাদ।